নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো শাক নিয়েছি আমি। তো এই শাক হয়তো আপনারা অনেকেই চেনেন, অনেকে চেনেনও না। তো এই শাক হচ্ছে ঢেঁকি শাক। তো এই শাকটা আমাদের এদিকে পাওয়া যায়, বাজারে পাওয়া যায়। তো যাদের গ্রামে বাড়ি আছে তাদের আশেপাশেই পাওয়া যায়, তারা নিজেরাও তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই যে কড়ি কড়ি শাকগুলো। তো এই শাকগুলো দিয়ে কিন্তু আজকে একটা দারুণ মজাদার মুচমুচে পকোড়া তৈরি হতে যাচ্ছে। তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, কিভাবে একটা শাক দিয়ে এত সুন্দর মুচমুচে পকোড়া তৈরি করা যায়, সেটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর সবাইকে বলছি যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যেভাবে ভালোবাসা নিয়ে আছেন সেভাবেই সবসময় পাশে থাকবেন। তো আমিও অবশ্যই চেষ্টা করব আপনাদের পাশে থাকার। তো হয়তো আমার একটু লেট হয়ে যায়, তবুও কিন্তু অবশ্যই আমি চেষ্টা করি সবসময় আপনাদের কাছে পৌঁছানোর। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কথায় কথায় দেখুন এদিকে কিন্তু শাকগুলো আমি কেটে নিয়েছি। আমি দেখিয়েছি শাকগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যখন চালের গুঁড়ো আর ময়দাটা নেবেন তখন কিন্তু সমপরিমাণ নিতে চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর 1 কাপ পরিমাণ ময়দা আমি নিয়েছি। তো আমার মনে হচ্ছে একটু কম হবে, যার জন্য আমি আর একটু করে নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ। তো এটা আমার আর আগেই দেওয়া হয়ে গেছে, তো এটা স্কিপ করে গেছে, তার জন্য দেখানোর জন্য আমি একটু করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়েছি হলুদ, আর স্বাদ মতো দিয়েছি লবণ, আর এখানে দেখতে পাচ্ছেন আমি দিয়েছি কালো জিরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তাহলে এখানে আমার 1 কাপ পরিমাণের থেকে একটু বেশি হয়ে গেল চালের গুঁড়ো আর ময়দা, না চালের গুঁড়ো আর বেসন, আর হচ্ছে গিয়ে 1 কাপ 1 চামচ পরিমাণ দিয়েছি কালো জিরে, হাফেরও একটু কম হালকা পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর একটু দিয়েছি স্বাদ মতো লবণ। তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিলাম জল। তো জলটা কিন্তু একবারেই দিব না, আমি প্রথমে জলটা অল্প একটু দিয়ে প্রথমে এই ময়ামটাকে আমি ভালো করে করে নেব একটু। তারপর কিন্তু ধীরে ধীরে জল দিয়ে আমি এটাকে একটু মেখে নেব। তো এটাকে কিন্তু বেশি পাতলা করব না, এটাকে ঘন অবস্থাতেই রাখতে হবে। আর ঘন অবস্থাকে রাখার পরেই কিন্তু এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে বলতে একদম আমরা সাধারণত ডালের বড়ি যারা দেন তারা জানেন ডালের বড়ি দিলে কীরকম ফেটাতে লাগে। তো সেরকমই যারা ডালের বড়ি দেননি তো তাদেরকে বলছি অবশ্যই 15 থেকে 20 মিনিটের মতো এই যে যে বেসন আর যে চালের গুঁড়োটা আছে এটাকে একটু মানে গাঢ়া করে নিয়ে তারপর কিন্তু এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। 15 থেকে 20 মিনিটের মতো যদি দেখুন আপনারা কতটা ঘন দেখা যাচ্ছে, কিন্তু এটা যখন ফেটিয়ে নেবেন তখন দেখবেন এটা অনেকটা পাতলা হয়ে যাবে। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি কড়াইয়ের মধ্যে একটু দিয়েছি সাদা তেল, আর সাদা তেলটাকে গরম করে নিয়েছি। আর গরম করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম যে আমি গোলাটা তৈরি করেছি, সেই গোলাটার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম গরম তেল। আর গরম তেল দেওয়ার পরেও কিন্তু এটাকে আমি একটু ভালোভাবে কিন্তু গুলে নেব। তো বন্ধুরা দেখুন এখানে 15 থেকে 20 মিনিট ফেটিয়ে নেওয়ার পর যতটা ঘন ছিল দেখুন কতটা পাতলা হয়ে গেছে। তো আপনারা যখন একটু ঘন করে নিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেবেন দেখবেন এটা কিন্তু পাতলা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়ে গেছে। তো আমি দেখিয়েছিলাম কতটা ঘন অবস্থায় জল দিয়ে রেখেছিলাম। এরপর আমি 15-20 মিনিটের মতো এটাকে ফেটিয়ে নিয়েছি। তো দেখুন ফেটিয়ে নেওয়াতে কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন এখানে একটা শাক দেওয়াতে কিন্তু একদম এখানে যে গোলাটা আছে সেটা কিন্তু একদম পড়ে যাচ্ছে। তো শাকটার সঙ্গে শাকের গায়ে কিন্তু সেরকম লেগে যাচ্ছে না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন 15 থেকে 20 মিনিট পর যখন এটাকে আপনারা করে নেবেন তখন এটা দেখবেন পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আরেকটু এখানে বেসন মিশাবেন। তো বন্ধুরা বেসন যদি আরেকটু মেশান তাহলে দেখতে পারবেন জিনিসটা একটু ভালো হয়ে যাবে। মানে আপনাদের যেরকম লাগবে সেরকম সেই অনুযায়ী কিন্তু আপনারা বেসন দিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি আরেকটু দিয়ে দিচ্ছি বেসন, কারণ এটা আমি প্রথমে ফেটিয়ে নিচ্ছিলাম, ফেটিয়ে নেওয়ার পর কিন্তু এটা পাতলা হয়ে গেছে। তো আপনারাও একটু মানে ঘন করেই কিন্তু প্রথমে জল দিয়ে নেবেন, তারপর কিন্তু ভালো করে 15 থেকে 20 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন এটা পাতলা হয়ে গেছে। আর যখন দেখবেন পাতলা হয়ে গেছে তখন কিন্তু আরেকটু আপনারা বেসন দেবেন, আর বেসন দিয়ে সেটাকে আরেকটু গুলে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি বেসন দিয়ে দিয়েছি, আর বেসন দেওয়ার পর দেখুন কতটা একটু ঘন হয়ে গেছে। তো এরকম ঘন টাইপের কিন্তু আপনারা
রাখবেন, তাহলে দেখবেন পকোড়াগুলো খুব সুন্দর করে ফুলবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। তা গরম তেল দেওয়াটাতে এতে এতে কী হবে, পকোড়াগুলো কিন্তু খুবই আরও মুচমুচে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমার এখন গোলাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন আমি এখানে যে ঢেঁকি শাকের যে কোড়াগুলো আছে সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি একটু লম্বা করে নিয়েছি, প্রায় 1 আঙ্গুল মতো করে লম্বা করে নিয়েছি। তো দেখুন, একটা আমি দেখিয়ে দিচ্ছি এখন কতটা ঘন হয়েছে। তো দেখুন, ঘন হওয়াতে কি হয়েছে, শাকের গায়ে কিন্তু সুন্দরভাবে লেগে যাচ্ছে। তো এখানে একটা একটা করে শাকের কড়ি দিয়ে কিন্তু আমি ভাজবো না, আমি একসঙ্গে 4-5টা কড়ি নেব আর কড়ি নিয়ে একসঙ্গে এটাকে 4-5টা কড়িকে ডুবিয়ে ডুবিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ঘনত্বটা কীরকম হয়েছে। তো আপনারা যখন বানাবেন তখন অবশ্যই চেষ্টা করবেন এরকম ঘনত্ব করে নিতে, তাহলে দেখবেন যে শাকের গায়ে খুব সুন্দর করে কিন্তু সেটা লেগে যাচ্ছে। আর একটু বেশি পাতলা হলে কিন্তু সেটা টুপটুপ করে পড়তে থাকবে, সেটা কিন্তু ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন, এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তো সাদা তেল দেওয়ার পর এখানে যে শাকের যে কড়িগুলো আছে সেগুলো কিন্তু আমি একসঙ্গে কিন্তু 3-4টে করে কড়ি নিতে হবে। একটা একটা করে দিলে কিন্তু সেটা একদম পাতলা হয়ে যাবে, সেটা কিন্তু ভালো হবে না দেখতে। তো আপনারা চেষ্টা করবেন একসঙ্গে 3-4টে কড়ি নিয়ে সেটাকে ভাজতে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়েছি 4টে কড়ি। তো 4টে কড়িকে যদি আপনারা একইভাবে মানে একই দিকে যদি ধরেন তাহলে কিন্তু পকোড়াটা একটু লম্বা টাইপের হবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা। তো এভাবে আপনারা 4টে কড়িকে যদি একসঙ্গে ধরেন তাহলে এরকম দেখতে পাচ্ছেন, এরকম ডুবিয়ে নিলে কিন্তু সেটা যখন ভাজবেন তখন কিন্তু সেটা মানে এক সাইডটা লম্বা হয়ে যাবে আর এক সাইডটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে, মোটা হয়ে যাবে, আর এক সাইডটা একটু চিকন হবে, আর এক সাইড একটু মোটা হবে। তো আপনারা চেষ্টা করবেন কড়িগুলোকে এরকম করে না দিয়ে আপনারা যদি দুটো কড়িকে একদিকে আর দুটো কড়িকে যদি অপোজিটে ঘুরিয়ে নেন তাহলে দেখবেন পকোড়াগুলো কিন্তু একই রকম চওড়া হবে। তো দেখুন, এখানে একটা সাইড কীরকম চওড়া হয়েছে আর একটা সাইড একটু লম্বা হয়েছে। তো এরকম যদি আপনারা মানে করেন, একই দিকে যদি ধরেন তাহলে কিন্তু এরকম হবে। তো আপনারা করবেন কি, আপনারা দুটো কড়িকে একদিকে আর দুটো কড়িকে অপোজিট দিকে যদি নিয়ে ধরেন তাহলে দেখবেন পকোড়াগুলো কিন্তু সুন্দর গোল গোল হবে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটা পকোড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পকোড়াগুলো কতটা সুন্দর হচ্ছে। তো দেখুন এখানে, তো এখানে কিন্তু আমি একই সাইজে মানে একই সাইডে 3টেই নিয়েছি, যার জন্য কিন্তু এখানে পকোড়াগুলো দেখুন একটা দিক লম্বাটা মোটা আর একটা দিক কিন্তু চওড়া হয়েছে। এরপরের পকোড়াগুলো দেখুন আমি কিন্তু ওলট পালট করে নিয়েছি, মানে দুটো কড়িকে একদিকে আর দুটো কড়িকে অপোজিট দিকে দিয়েছি। তার জন্য কিন্তু দেখুন এখানে কিন্তু পকোড়াগুলো কিন্তু মানে দুদিকেই কিন্তু একই সমান হয়েছে। তো এভাবে আপনারা বন্ধুরা যখন পকোড়াগুলো বানাতে যাবেন তখন কিন্তু পকোড়াগুলোকে মানে কড়িগুলোকে কিন্তু উল্টো উল্টো মানে উল্টো করে মানে দুটো একদিকে আর দুটো অপোজিট দিকে দিয়ে ঘুরিয়ে নেবেন, তাহলে দেখবেন পকোড়াগুলো কিন্তু একটু চ্যাপ্টা চ্যাপ্টা টাইপের হবে আর কিন্তু খেতেও খুবই ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি কয়েকটা পকোড়া ভেজে দেখিয়ে মানে দেখাচ্ছি। তো যেহেতু এখন এই সমস্ত পকোড়া লাগবে না, যার জন্য কিন্তু অতটা পকোড়া আমি এখানে ভেজে নিতে পারিনি, কিছুটা রেখে দিয়েছি, পরে ভাজবো। গরম গরম পকোড়া খেতেই ভালো লাগে। তো যখন যে খাবে তখন তাকে গরম গরম করে দেবেন, তাহলে দেখবেন এটা খেতে খুবই ভালো লাগবে। তো দেখলেন বন্ধুরা কতটা মুচমুচে পকোড়াটা হয়েছে, আমি একটা ভেঙে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা এই পকোড়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো নিরামিষের দিন যদি এই পকোড়া বানানো যায় তাহলে দেখবেন অনায়াসে সবাই চেটেপুটে খেয়ে নিয়েছে। তো বন্ধুরা, নতুন বন্ধুরা যারা দেখছেন এখনও বন্ধু হননি তারা অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। তো অবশ্যই বলবো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে।